এবারের গন্তব্য উত্তর কলকাতার বৈকুণ্ঠনাথ মন্দির। উত্তর কলকাতার বিবেকানন্দ রোড এবং সেন্ট্রাল অ্যাভিনিউয়ের সংযোগস্থলে গিরিশ পার্ক। সেখান থেকে বিবেকানন্দ রোড ধরে কিছুটা এগিয়ে সামনেই পড়বে রবীন্দ্র সরণি ক্রসিং। এই ক্রসিং পেরিয়ে কালীকৃষ্ণ টেগো স্ট্রিটে ডান দিকেই পড়বে সুদৃশ্য এই মন্দির। সোজা এই পথে হেঁটে এসেই সামনেই পড়বে মন্দিরে বিশাল গেট। শ্রী বৈকুণ্ঠনাথ মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য হল এর রাজকীয় গোপুরম অর্থাৎ তোরণ। দৃষ্টিনন্দন রঙের পাহাড় এবং পাথরে অপরূপ সূক্ষ্ম খোদাই করা শিল্পকীর্তি সকলকে মোহিত করবেই। 1960 সালে এই মন্দিরের নির্মাণ কার্য সম্পন্ন হয় মগনিরাম বাঙুর এবং তার ভাই রামকুমার বাঙুরের হাত ধরে। দক্ষিণ ভারতীয় দ্রাবিড় স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন এই মন্দির। মন্দিরে সাদা মার্বেল পাথরের কাজ অনবদ্য। গোপুরম দিয়ে প্রবেশের পর বাম দিকে দেখা যাবে এক বিরাট উপাসনালয়। উৎসবের সময় অর্থাৎ বৈকুণ্ঠ চতুর্দশী অর্থাৎ জানুয়ারি মাসের পূর্ণিমা চতুর্দশ তিথিতে এবং নভেম্বর মাসের পূর্ণিমা একাদশী তিথিতে এই মন্দির প্রাঙ্গণ ভক্ত সমাগমে পরিপূর্ণ থাকে। এই মন্দিরে
গর্ভগৃহের ছাদের চার কোণে 4টি গরুর দেবতার মূর্তি আছে। আর গর্ভগৃহের ভিতরে আছে ভগবান বৈকুণ্ঠনাথ অর্থাৎ বিষ্ণু এবং তার দুই পাশে দুই সহচরী শ্রীদেবী এবং ভূদেবী। ভিতরে ক্যামেরার প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ, তাই ছবি আর দেখানো গেল না।